নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা উল্লেখ করলেন। ফাকাল, আর বললেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি নামাজের সুরক্ষা করবে, সুরক্ষা মানে বুঝতেই পারছেন, সুরক্ষা মানে এই নয় যে আপনার ছিঁড়া পকেটে টাকা রাখেন, হ্যাঁ পকেটে টাকা রেখেছেন ঠিকই, বাইরে ফেলে দেননি, পকেটে রেখেছেন কিন্তু পকেট ছিঁড়া, এরকম রাখবেন কি? তাহলে আপনি টাকার হেফাজত করলেন না, মানি ব্যাগের হেফাজত করলেন না, এই কামার হেফাজত করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের কথা বলেছেন। কোরআনে কারিমে কয়েক আয়াতে আল্লাহ পাক হেফাজতের কথা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, হেফাজতের কথা আল্লাহ পাক বলেছেন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো, এই নামাজ তার জন্য নূর হবে, নূর হবে, আলো দেবে কাল কিয়ামতে হাসরের মাঠে, জান্নাতের রাস্তা দেখাবে নূরে, আলোতে নূরে জান্নাতের রাস্তা দেখতে হবে। অবুরহানান, এবং অকাট্য প্রমাণ হবে যে সে মুসলিম ছিল, প্রুফ তার কাছে। বুরহান মানে প্রুফ, অকাট্য প্রমাণ। দলিল চাইতে মজবুত প্রমাণকে বলা হয় বুরহান। দলিল মানেও প্রমাণ, আর বুরহান মানেও প্রমাণ, কিন্তু বুরহান মানে অকাট্য প্রমাণ। তাহলে নামাজ হবে অকাট্য প্রমাণ যে আপনি মুসলিম কাল কিয়ামতে। ও নাজাতান, এবং মুক্তির উপায় হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর কেউ যদি নামাজের হেফাজত না করে, কখনো পড়লো কখনো পড়লো না, 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন, তার আলো হবে না কাল কিয়ামতে, জান্নাতের রাস্তা দেখতে পাবেন, অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত থাকবে। ওয়ালা বুরহান, না অকাট্য প্রমাণ থাকবে তার মুসলিম হওয়ার। ওয়ালা নাজাতান, আর না নাজাত, মুক্তি হবে তার, রেহাই হবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কার সাথে উঠবে? মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ, কাফেরদের বড় বড় যুগে যুগে যত নেতা ছিল, কারুনের সাথে হাসর হবে। কারণ যদি জান্নাতে যায় তাহলে বেনামাজি জান্নাতে যাবে, কারুনও জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না। ফিরআউন কাফের, জান্নাতে কোনোদিন যাবে না, সুতরাং বেনামাজিও যাবে না। কারণের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, ফেরাউনের মন্ত্রী হামানের সাথে হবে। উবাই ইবনে খালাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য এগিয়ে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অস্ত্রের দ্বারা তাকে সামান্য আঁচড় লেগেছিল, ধ্বংস হয়েছিল, তার সাথে উঠবে। মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস নামাজ সম্পর্কে শোনায়। নামাজ যখন উঠে গেছে, উম্মতে আর কোনো কল্যাণ নেই। যেই বাড়ি থেকে নামাজ উঠে গেছে, যেই সমাজ থেকে নামাজ উঠে গেছে, যেই দেশ থেকে নামাজ উঠে গেছে, সেখানে আর কোনো মঙ্গল নেই। এটি শেষ, শেষ কল্যাণ ছিল যা উঠে গেছে, আর কোনো কল্যাণ সেই জাতিতে নেই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউনকাযান্না উরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, ইসলামের যে রশি রয়েছে ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হতে হতে ফাকুল্লামা ইনতাকাজাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, যখন ছিঁড়তে থাকবে আবার ওটাকে ঠিক করে ধরবে। এইভাবে রিপেয়ারিং হচ্ছে। মুসলিম উম্মাতে অনেক পাপ এইভাবে শুরু হয়েছে, ধীরে 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 একটা পাপ এলো, একটা পাপ এলো, আচ্ছা যাকে এই পাপ থেকে, এই পাপ, আর একটা পাপ আসলো, মুক্ত হইলো এই পাপ থেকে। তো ইসলামের রশি এভাবে ছিঁড়তে থাকবে, যখন ছিঁড়ে যাবে আরেকটা রশি ধরতে থাকবে, আর কোন রকম রশিটাকে ঠিক করে ধরতে থাকবে। ওয়া উলাহুন্না নাকজান আল হুকম ওয়া আখিরাহুন্না আস-সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের রশির প্রথম যে বাঁধনটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ইসলামী শাসন। ইসলামী শাসন মানে ইসলামী আইনের বাস্তবায়ন। আজকাল দেখুন কতটি মুসলিম রাষ্ট্র আছে, মনে আছে? 56, 56 বা 57? 57। তো যাই হোক, এই 57 রাষ্ট্র দেখেন ইসলামী আইনের বাস্তবায়ন আছে। এই সৌদি আরব ছাড়া আমার মনে হয় কোথাও নেই, যদিও কোথাও দাবি করে হয়তো 2-1টি দেশ এরকম আছে। ইসলামী আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথাও নেই। জাতিতে মুসলিম, ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বরং ইসলাম দ্রোহিতা, মানব রচিত বিধান আর ইসলামী আইনের বাস্তবায়নের কথা বললে ওরা চরম অপরাধী। কেন ইসলামী আইনের কথা বললো তারা? চরম অপরাধী তারা। আর সর্বশেষ রশি একবারে ছিঁড়ে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসলামের, তা হচ্ছে আসসালাত, নামাজ।
বর্তমান জামানা এমন একটা জামানা, আল্লাহ পাকের অভিশাপ, যে মুসলিম জাতি ইসলামী আইনের বাস্তবায়নও ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, হ্যাঁ, তাদের কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে, আর তার সাথে সাথে নামাজও ছেড়ে ফেলেছে অধিকাংশ। সর্বশেষ নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে আর কিছু থাকবে না ইসলামের। এ হয়েছে অবস্থা মুসলিমদের। মুসনাদে আহমদের হাদিস।